আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আসছি সপুরা সিল্কে। আজকে রেশম পোকা কিংবা পলু পোকা কীভাবে সুতা তৈরি হয় সেটা জানার জন্য আজকে আমাদের সাথে আছেন এক ভাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ভাদু শেখ। মোহাম্মদ ভাদু শেখ। ভাদু শেখ ভাই আমাদেরকে এই পলু পোকা কীভাবে তৈরি হয় এবং সেই পোকা থেকে কিভাবে রেশম তুঁত গাছের পাতা খায় এবং সুতা তৈরি হয় সেটা আমাদেরকে জানাবেন। এই যে এদিকে আসে, আমি প্রথম স্টার্ট যে বাচ্চা থেকে। জি। বাচ্চাটা কোথা থেকে আসছে এটা আমি পরে বলছি। জি। এই বাচ্চাটার বয়স হলো যে 2 থেকে পাতাগুলো খাচ্ছে, বড় হচ্ছে, আস্তে আস্তে খাবে, বড় হবে। এরা 4 দিন খাবে, 1 দিন ঘুমাবে। কেন ঘুমাবে? যেমন সাপ ক্রোশ ছাড়ে, এমনিভাবে ক্রোশ ছাড়ার জন্য 24 ঘন্টা কিছু খাবে না। এইভাবে 4 দিন পর পর 20 দিনের মাথায় তারা 4 বার ক্রোশ ছাড়ে। এই পোকাটার বয়স আছে 8 মাস। এই আস্তে আস্তে বড় হচ্ছে, খাচ্ছে, বড় এইভাবে বড় হচ্ছে। তখন গায়ের মধ্যে একটু হালকা হলুদ কালার থাকে, তখন ওই পাতাগুলো খাওয়া ছেড়ে পাতা খাবে। তখন ওই পোকাটাকে নিয়ে এই খাঁচাতে ছেড়ে দিলে তা মুখের লালা দিয়ে 48 ঘন্টার মধ্যে কিছুটা তৈরি করার পরে ভিতরে পোকাটা থেকে বা আছে। তারপরে যে গুঠিতে সুতা তৈরি করা হয় ওই গুঠিটাকে রৌদ্রে দিয়ে পোকাটাকে মেরে ফেলার পরে এটাকে গরম পানিতে আধা ঘন্টা সিদ্ধ করলে সুতার একটা মাথা ছিঁড়বে। তখন পানির মধ্যে ঘুরবে, সুতা আসতে থাকে। এক একটা গুঠিতে 400 থেকে 500 মিটার লম্বা সুতা। হ্যাঁ, কিন্তু একটা গুটি সুতা কাঁদে না। এই যে এরকমই 8টা থেকে 10টা গুটি মিলিয়ে এক ফুটায় দিলে এরকম একটা সুতা। হ্যাঁ, এই যে এরকম একটা সুতা। আবার যেটা বংশ বিস্তার করা হয়, বংশ বিস্তার করতে গেলে অল্প কিছু গুটি তাজা রাখতে গেলে ওই পোকাটার ভিতরে জীবিত থাকে। তখন ওই পোকা কেটে বেরোয় এইরকম প্রজাপতি। হ্যাঁ, এই প্রজাপতি একটা থেকে নারী বের হবে, আরেকটা থেকে পুরুষ বের হবে। সাথে সাথে মিলন হবে। একই টানা 6 ঘন্টা মিলন থাকার পরে মিলনটা আপন নিয়ে ছুটে যাবে। নারীটাকে নিয়ে এসে এইভাবে ঢেকে দিতে হবে। তখন ওই প্রজাপতিটা ঘুরবে আর ডিম ছাড়বে। একটা প্রজাপতি 400 থেকে 500 ডিম দেওয়ার পরে যে কোনো টাইমে প্রজাপতি মারা যাবে। হ্যাঁ, এই ডিমটার বয়স যেদিন 8 থেকে 10 দিন হবে, বাচ্চা থাকবে। ওই যে প্রথম বাচ্চা থাকে এরকমভাবে বাচ্চা। এই হলো আমার রেশম পোকা সিল্ক। থ্যাংক ইউ। পানিতে সিদ্ধ করার পর রোদে শুকানো হচ্ছে। এখানে রেশম গুটিগুলো সিদ্ধ করা হচ্ছে। সর্বশেষ রেশম পোকা থেকে এরকম সুতা পাওয়া যায়, যাকে আমরা